চলতি অর্থবর্ষ 2023-24-এর মোট প্রত্যক্ষ কর সংগ্রহ 18.74% বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রকের মতে মোট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে 22,27,000 কোটি টাকারও বেশি, যা 2022-23 অর্থবর্ষের এক সময়ে রিপোর্ট করা 18,75,000 কোটি টাকার বেশি। গ্রস কালেকশনের মধ্যে কর্পোরেশন ট্যাক্স, ব্যক্তিগত আয়কর এবং সিকিউরিটিজ লেনদেন ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। কর্পোরেশন ট্যাক্স হিসেবে 10,98,000 কোটি টাকার বেশি সংগ্রহ করা হয়েছে এবং সিকিউরিটিজ লেনদেন কর সহ ব্যক্তিগত আয়কর 11,25,000 কোটি টাকারও বেশি রিপোর্ট করা হয়েছে। অগ্রিম কর আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 9,11,000 কোটি টাকারও বেশি। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে তেলেঙ্গানার ইনচার্জ গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তামিলিসাই সুন্দররাজন তেলেঙ্গানার গভর্নর হিসেবে তার সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করার পরেই এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে তামিলিসাইয়ের পদত্যাগ অবিলম্বে গৃহীত হয়েছে এবং রাধাকৃষ্ণনকে তেলেঙ্গানার অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সফরকালে প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসেন নাগমেল ওয়াংচুক এবং ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের সঙ্গে দর্শকদের অভ্যর্থনা জানাবেন। তিনি তার ভুটানের সমকক্ষ শেরিং তোবকের সঙ্গেও আলোচনা করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ স্তরের বিনিময়ের ঐতিহ্য এবং প্রতিবেশী নীতির ওপর সরকারের জোর দেওয়ার জন্যই এই সফর। এতে বলা হয়েছে, ভারত ও ভুটান একটি অনন্য এবং স্থায়ী অংশীদারিত্ব ভাগ করে নেয়, যা পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং শুভেচ্ছায় নিহিত। সুইজারল্যান্ড বেসড অর্গানাইজেশন আইকিউ এয়ার দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023 অনুসারে বিহারের বেগুসরাই শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বব্যাপী শীর্ষ 100টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে 83টি ভারতের। বেগুসরাইয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে গুয়াহাটি, এরপর তৃতীয় স্থানে দিল্লি এবং চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাবের কল্যাণপুর শহর। বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিএসএসসি একটি রেভলিউশনারি অ্যাপ তৈরি করেছে যার নাম সাখি, যার লক্ষ্য গগনয়ান মহাকাশ ফ্লাইট মিশনের সময় নভোচারীদের সহায়তা করা। সাখি বা স্পেস বর্ন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নলেজ হাব ফর ক্রিউ ইন্টারাকশন মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জুড়ে অপরিহার্য সহায়তা প্রদান করে। খুব শীঘ্রই তামিলনাড়ু একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে, কারণ সেখানকার একটি মহাকাশ স্টার্টআপ অগ্নিকুল কসমস প্রাইভেট লিমিটেড অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তার প্রথম রকেট অগ্নিবান সাব অরবিটাল টেকনোলজি ডেমনস্ট্রেটর সর্টেড উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এই উৎক্ষেপণটি ভারতের মহাকাশ অনুসন্ধান যাত্রায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করতে চলেছে বলেই আশা করা হচ্ছে।